আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আমরা অনেক খামারি আগামী কোরবানিতে বিক্রির জন্য হাট থেকে এখন গরু কেনা শুরু করে দিয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব আপনি হাট থেকে গরু কেনার পূর্বে কি কি বিষয়গুলো খেয়াল করবেন। আমরা হাট থেকে গরু কেনার সময় সব থেকে জটিলতায় পড়ি হলো আমরা যে টাকায় গরু কিনতেছি সেই টাকায় সেই পরিমাণ মাংস কি গরুর হবে কিনা, এটা একটা বড় জটিলতা। এর জন্য আমার কিছু পরামর্শ আজকে থাকবে। যেমন আপনি যদি 5 থেকে 6 মণ টাইপের গরু কিনতে চান, সেক্ষেত্রে গরুর লম্বা গরুর যে লম্বা সেই লম্বাটা হবে 4.5 থেকে 5 ফিট পর্যন্ত। 4.5 থেকে 5 ফিট পর্যন্ত গরুর লম্বা হবে। আর উচ্চতা হবে মাটি থেকে ঘাড় পর্যন্ত 3.5 থেকে 4 পর্যন্ত। আর বুকের যে বের আছে, সম্পূর্ণ বুকের যে বের, সেই বের থাকবে 5 থেকে 5.5 ফিট পর্যন্ত। আপনি যে টার্গেট করেন 5 থেকে 6 মণের একটা যদি টার্গেট করেন, তাহলে এই টার্গেটের মধ্যে আপনার আইডিয়া মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যদি 4 মণের গরু কিনতে চান, তাহলে আমি যে ক্যালকুলেশন গুলো করলাম সেই ক্যালকুলেশন থেকে আপনি জাস্ট 1 ফিট থেকে 1.5 ফিট পর্যন্ত বাদ দিয়ে দিবেন। তাহলেই দেখা যাবে 5 থেকে 6 মণের যে ক্যালকুলেশন, এটার সাথে এটা প্রায় মিলে যাবে। আর এছাড়া গরু কেনার সময় আমরা কয়েকটা বিষয় আরো লক্ষ্য করব, যে গরুর আহ সুস্থতা কেমন, তার খাবার দাবার ঠিক আছে কিনা। যদি শরীরে স্পট থাকে তাহলে কোরবানিতে কিন্তু ভালো মূল্য পাওয়া যায় না, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সব থেকে বড় যে বিষয় আমরা খেয়াল করবো সেটা হলো তার দুটো দাঁত মানে পড়ছে কিনা। আর যদি দুটো দাঁত পড়ে থাকে তাহলে আমরা ওই গরুগুলো কিনবো। কারণ দাঁত ছাড়া গরু বিক্রি করা খুব টাফ, বাজারে সঠিক একটা মূল্য পাওয়া যায় না। আর একটা জিনিস খেয়াল করবো, সেটা হলো রিসেন্টলি গরুটা জ্বরছে কিনা, মানে এফএমডি রোগে আক্রান্ত হয়েছে কিনা। যদি আক্রান্ত না হয় তাহলে আমরা গরু কিনতে পারি। এই যে বিষয়গুলো বললাম, আপনি যদি এই বিষয়গুলো ঠিক ক্যালকুলেশন করে গরু কিনেন, তাহলে আশা করি গরু কিনে ঠকবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।